সময় গিয়ে ওয়াটারি স্টুল হয়। এবং এই জায়গাটা কিন্তু বলছে খুব কমন, যেটা সেটা হচ্ছে জানবেন, ওই খাবার পাতের শেষে একটুখানি তরকারি রয়ে গেল, ওটাকে কী করা হলো, হাতে করে বাটিতে তুলে রেখে ফ্রিজে রেখে দেওয়া হলো। যে বাটিটা তোলা হলো সে বাটিটার মধ্যে জল লেগে রয়েছে, এবং ওই যে জলটা রইল সেই জলটাই কিন্তু ওর মধ্যে জীবাণু সৃষ্টি করলো। খুব কমনলি আমরা পাই সালমোনেলা বটুলি। সালমোনেলা বটুলি এমন একটা অসুখ যেটা গরমকালে পেটের সমস্যা, অনেকে বলেন না আন্ত্রিক, অন্ত্রের অসুখকে আন্ত্রিক, তো এই আন্ত্রিকের মতো অসুখকে নিয়ে আসতে পারে, সিভিয়ার ডায়রিয়া হতে পারে। তো মনে রাখবেন একটাই, সেটা হচ্ছে রান্না ততটুকুই করুন যতটুকু আপনি খেতে পারবেন। যে খাবারটা খেতে পারবেন না ওটাকে অনুগ্রহ করে আর খাবেন না, আর খাবেন না, কারণ ওই খাবারটাই যে খাবেন আপনি, ওই খাবারটা কিন্তু আপনার শরীরে বিষক্রিয়া করবে। তার জন্য পরিমিত আহার করুন। মানে ভীষণ ধরুন গরমকালে আমরা বলি যে একটু দেখবেন ওই মনোহরাইজ খেতেন, এবং আমরা বলি একটু কাঞ্জি খেতে, হ্যাঁ, একটু পান্তা একটু পান্তা খেতে, আমরা আয়ুর্বেদে বলি তক্র খেতে, ঘোল টাইপের, ঠিক আছে, ওই ভাতে একটু জল দিয়ে রেখে খাওয়া, ফার্মেন্টেশন হয়, উপকারী প্রোবায়োটিক্স তৈরি হয়, যেটা আমাদের পেটের পক্ষে ভীষণ উপকারী। কিন্তু সব কিছুর বাইরে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই জানবেন, সিজেলা বলে একটা ভয়ঙ্কর একটা অ্যালগি হয়, যেটার কারণে পেটের সমস্যা এমন হয় যে স্টুলের কালার গ্রিনিশ হয়ে যেতে পারে, সবজেটা হয়ে যেতে পারে। লক্ষ্য করে দেখবেন এটা ইয়ের ক্ষেত্রে আসে, শুধু মানুষের নয়, যারা বাড়িতে পেট পোষেন তাদের স্টুলে হয়ে যায় সবজেটা কালার। কিছু ক্ষেত্রে এতটা সিভিয়ার হয়ে যাতে তাতে ব্লাড আসে। তো আলটিমেটলি ভাবতে হবে যেটা, সেটা হচ্ছে যে জীবাণু সংক্রমণ এই গরমের পেটের সমস্যার অন্যতম কারণ, এবং এক্ষেত্রে আপনার পেটকে কিন্তু ভালো রাখতে গেলে আপনাকে প্রথম হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে ভাবতে হবে। কারণ জীবাণু আপনি আপনার শরীরে তৈরি হচ্ছে না, আপনি হাতে করে জীবাণুটা মুখে দিচ্ছেন, তবে সে গিয়ে আপনার শরীরকে অসুস্থ করছে। এটা আপনাকে বুঝতে হবে। আর সোকল পেট ঠিক করার অ্যান্টিবায়োটিক কতদিন খাবেন? 5 দিন 7 দিন, তারপরে কি হবে? কত অ্যান্টিবায়োটিক খাবেন? কারণ অ্যান্টিবায়োটিক তো বোকা, সে যেমন খারাপ জীবাণুটাকেও মারছে, আপনার পেটের মধ্যে থাকা ভালো জীবাণুগুলোকেও তো মেরে দিচ্ছে। তো আলটিমেটলি আপনার ইমিউনিটি কম্প্রোমাইজ হচ্ছে, শরীর বারে বারে খারাপ হচ্ছে। সুতরাং একটা জিনিস মনে রাখুন, আপনাকে সচেতন হতে হবে। সচেতনতাই কিন্তু আপনাকে একটা আরোগ্যের পথে পথপ্রদর্শক হতে পারে।